মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেন্ট মার্টিন আইল্যান্ড চায়, এটা চায়, ওটা চায়, আমি দিই নাই দেখে এসব বলছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট, লার্জেস্ট এফডিআই যুক্তরাষ্ট্র, লার্জেস্ট রেমিটেন্স বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র। এরকম একটা দেশকে যে কোনো একটা হালকা কথা বলা আর ওদের বিরুদ্ধে বলা যায় তারা ষড়যন্ত্র করছে, এটা এটা অসম্ভব ক্ষতি করে। এবং তাই হয়েছে আমাদের জাতীয় স্বার্থ। এই যে ভিজিটটা হলো ডোনাল্ড লু এবং অন্যান্য এরা যে আসলে ডেলিগেশনটা, এদের যে স্টেটমেন্টটা, তারা প্রফেসর ইউনূস যেটা রিফর্ম প্রসেসটা যেটা উনি তুলে ধরলেন ব্লু প্রিন্টটা, এটা ওরা পুরোপুরি সাপোর্ট করলো। কেন সাপোর্ট করলো? কারণ আমাদের সবার মনে আছে যে যখন থেকে বাংলাদেশে 2015-2016 সাল পর্যন্ত ইলেকশনগুলো ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটিভ হতো না, এবং এর সঙ্গে ফ্রিডম অফ প্রেস অ্যান্ড এক্সপ্রেশন, এটা কিন্তু আমেরিকান ডেমোক্রেসির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা ওপেন সোসাইটি, আমরা কমিউনিস্ট সোসাইটি না, আমরা চায়না রাশিয়া না, আমরা চাই তোমরা শুধু ইলেকশন না, ইলেকশন অ্যালোন ডাজ নট মেক এ ডেমোক্রেসি, শুধু ইলেকশন দিয়ে গণতন্ত্র হয় না, এর সঙ্গে সুশাসন, আইনের শাসন, জুডিশিয়ারি, কারাপশন, এই যে দুর্নীতি যেটা প্রসিকিউশন বলল, এখন এগুলো যদি থাকে এবং ইলেকশন কমিশনার যদি ওর সরকারের একজন লোক থাকে যে ইলেকশনটা রিগড ইলেকশন হোক, তোমার যেরকম ইলেকশন আনফেয়ার ইলেকশন হোক, সেটাকে সে সিল মেরে দেবে, যেটা হয়ে আসছে। এখন ইলেকশন কমিশনার বলছে যে এটা ভুল ছিল, কিন্তু তুমি সিল মেরে দিছো। তো এই জিনিসটা অনেকে বলে যে এখনই ইলেকশন হওয়া উচিত, এটা ওটা, কিন্তু এটা বুঝতে হবে, আমি স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, যদি ইলেকশন শুধু হয় এবং ওই যে ইনস্টিটিউশনগুলো যে ডিস্ট্রয় হয়ে গেছে, ইলেকশন কমিশন যদি আবার সরকারের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যায়, এবং যদি ইনস্টিটিউশন রিফর্ম না হয়, জুডিশিয়ারিতে যে থাকে সে যদি আবার ওই দেখে যে আমি একটা চাকরি পাবো কি না, একটা এক্সটেনশন পাবো কি না, সরকার যদি জুডিশিয়ারিকে সেপারেট না করে, ইন্ডিপেন্ডেন্ট না করে, এবং আমলাতন্ত্র যদি আবার একটা মানে আমলাদের যদি ডেসপটিজম আসে, তো এগুলো কয়েকটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকদিন থেকে বলছে। ওই যে ভিসা রেস্ট্রিকশন, এটা ওটা বলছে, যে যখন ওই প্রধানমন্ত্রী হাসিনা ছিল ক্ষমতায় তখন থেকে বলে আসছে, এবং এটাকে ডাইভার্ট করার জন্য যেটা করে অথরিটেরিয়ান অথবা অটোক্রেট রুলাররা, যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেন্ট মার্টিন আইল্যান্ড চায়, এটা চায়, ওটা চায়, আমি দিই নাই দেখে এসব বলছে। তো এটা হচ্ছে একটা টিপিক্যাল, মানে ইতিহাসে লুই দ্য 14 আই এম দ্য স্টেট, মনে আছে তোমার? তো এটা আমরা যারা এটা এসব ইনস্টিটিউশনটাকে নষ্ট করে এবং ইলেকশন, জনগণের মানে ভোটিং রাইটস, গণতন্ত্র চায় না, তারা এসব দিয়ে লোকদেরকে মানে ডাইভার্ট করে অ্যাটেনশন। তো যেটা ডেঞ্জারাস হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার, আর আমরা সুপার পাওয়ারকে বলি সুপার পাওয়ার ইজ এভরিবডিজ নেবার। এবং বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট। তুমি যে ফিগার দেখো, লার্জেস্ট এফডিআই যুক্তরাষ্ট্র, লার্জেস্ট রেমিটেন্স বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র। তো অ্যাপার্ট ফ্রম যেহেতু ওদের ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা পড়ে, আর সফট পাওয়ার তো অনেক আছে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, এটা তো এরকম একটা দেশকে তুমি যে কোনো একটা হালকা কথা বলা আর ওদের বিরুদ্ধে বলা যায় তারা ষড়যন্ত্র করছে, এটা অসম্ভব ক্ষতি করে। এবং তাই হয়েছে আমাদের জাতীয় স্বার্থ। এখন এই পরিবর্তন আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট হচ্ছে যে রিফর্মটা হবে, যদি ইলেকশনটা, অনেকে বলছে ইলেকশন দিয়ে দেওয়া, ইলেকশন যদি দিয়ে দেয় আবার ওই অবস্থা হয়, সেজন্য তারা প্রফেসর ইউনূসের যে রিফর্ম, এটাতে জনগণ, যেটা প্রফেসর ইউনূস অথবা ইন্টারিম সরকার করতে চাচ্ছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, এটা জনগণেরও এটা প্রত্যাশা। আমরা চাচ্ছি যে এবার যেন যা হয়, এবার কিন্তু ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেট ইলেকশন।
এতে যুক্তরাষ্ট্রের লাভ কি? লাভ হচ্ছে যে এখানে একটা ডেমোক্রেটিক সমাজ থাকলে আমরা চাইনিজ স্টাইলে চলে যাব না, আমরা সোভিয়েত স্টাইলে চলে যাব না। কারণ ওদের তো যে সেনেটার, ওদের তো শুধু সরকার না, ওদের যে সেনেটার্স, ওদের যে পলিটিক্যাল পার্টিস, ওদের যে কনস্টিটিউশন, ওদের সব কমিটমেন্ট হচ্ছে টু সাপোর্ট ডেমোক্রেটিক অ্যাসপিরেশন অফ পিপল। ওরা ক্লোজ সমাজ চায় না। ওরা মনে করে যে এটা আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র যে জনগণ, আমি তো মানে পড়াশি, আর আমার মেয়ে বিয়ে হয়েছে ওখানে, ওখানে যাই, ওরা চিন্তা করতে পারেন না একটা সমাজে মানুষ কীভাবে বাস করতে পারবে যেখানে তোমার মানে মত বিরোধ সহ্য করা হয় না, যেখানে মিডিয়ার উপরে তোমার ইয়ে করা হয়, রেস্ট্রিকশন দেওয়া হয়। তো ওপেন সোসাইটি এবং তার যে শত্রুগুলো, এনিমিস, এটা বই আছে খুব নাম করা, এটা আমেরিকানদের মানে আর্টিকেল অফ ফেথ। তো এটার জন্য তারা ডিফারেন্স বিটুইন রাশিয়া অ্যান্ড চায়না অ্যান্ড আদার কমিউনিস্ট কান্ট্রিজ এবং আদার্স, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন যে এটা থাকলে অন্যগুলো যা আমাদের সঙ্গে মতের বিরোধ হোক, এটা হোক, ওটা হোক, ওটা আমরা ইয়ে করব, কিন্তু এটা সিঙ্গেল পার্টি স্টেট যেন না হয়। পয়লা বৈশাখে ডান্স দেখে আমাদের মেয়েদের ইয়ে দেখে ওপেননেস, বললো যে কোনো দেশ মুসলিম মেজরিটি এরকম নাই যেখানে মেয়েরা এত ফ্রিডম। আর আমরা ইভেন হিন্দুদের মাইনরিটিস যারা অন্য ধর্ম, তারাও তো আমাদের সঙ্গে বাংলা সংস্কৃতি হচ্ছে খুব ইউনিক, যে একটা হিউম্যানিস্টিক জিনিস, তাই না? আমরা মানে নামাজও পড়ি, আবার নজরুল রবীন্দ্র সঙ্গীত শুনতে হয়, আমরা সবাই পছন্দ করি। আমাদের জাতীয় সঙ্গীত তো হচ্ছে আমার সোনার বাংলা। কী জন্য আমরা গ্রহণ করলাম? কারণ ছোটোকাল থেকে ইভেন বাঙালি হওয়ার আগের থেকে বাঙালি জাতি যারা, হ্যাঁ বাঙালি, আমরা হচ্ছে বাংলা, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধিস্ট হোক, তোমার নিজ ধর্ম, কিন্তু বাংলার সাংস্কৃতিক জায়গায় আমরা এক, আমরা বাঙালি। তো এইটা হচ্ছে আমাদের। তো এখানে তোমার যে কত বছর তখন ফ্রি ইলেকশনও হলো, জামাত তারা 10-20% বেশি ভোট পায়নি। মনে হয় যে অনেক একটা সাংঘাতিক একটা ইয়ে হচ্ছে, কিন্তু এখানে ইসলামিক বিপ্লব হওয়ার, যদি একদম টোটালি আমরা সবাই ফেল করি এবং সুশাসন না আসে, কোনো কিছু গণতন্ত্র না হয়, এবং আমরা মানে একটা মানে অপারেশন রিপ্রেশন ওদিকে চলে যাই, তখন যেরকম অন্য দেশে ইজিপ্ট হয়েছিল, এটা তো হয়েছিল তখন। কিন্তু আমি স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, এটা আমাদের অ্যাগেনস্টে বেশিরভাগই ইন্ডিয়া ইয়ে করে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া বলে, যে সেদিনও বললো, প্রথম বললো যে ওই আমরা নাকি ওই মাইনরিটিসদের উপরে ইয়ে করছি, সংখ্যালঘুদের উপরে। তো আমি বললাম, আমার কাছে যখন ইয়ে হলো একটা টিভিতে, যে দেশে হিন্দুত্ব নিয়ে প্রধানমন্ত্রী এত মুসলিমদের উপর জুলুম করছে, আমার তো কোনো মানে ওরকম কোনো ফিলসফি করেনি, আমার কোনো সরকার করেনি যে ইসলামিক ইয়ে হবে আর অন্য অন্য জাতিদেরকে এরা তোমরা ইন্ডিয়া চলে যাও। কিন্তু মোদি তো বলছে এটা, এখনও তাই এখনও তোদের। তো ওইটা না বলে আমাদেরকে তারা বলছে, এটা লজ্জার ব্যাপার যে হ্যাঁ, ওরা নিজেদেরকে দেখা উচিত আয়নাতে, যে এটা বাংলাদেশিরা কোনো দিন এটা করবে না। এবার তো আমাদের মাদ্রাসার ছেলেরা অনেকগুলো মানে টেম্পল, এগুলো অনেকগুলো ইয়েগুলো তারা পড়া দিয়েছে, তাই না? এটা তো আমার কথা না, এটা ইন্ডিয়ান হাই কমিশনার এটা অ্যাকসেপ্ট করে। ইন্ডিয়ান যে পশ্চিমবঙ্গ, আমি ছিলাম ইন্ডিয়াতে ডিপুটি হাই কমিশনার, ওরা বলে যে আমরা গর্ব যে তোমরা বাংলা ভাষার মধ্যে একটা জাতি, এবং আমরা তোমাদের সঙ্গে ইয়ে করতে পারি। আমরা তো দিল্লির শোষণের জন্য আমরা কিছু করতে পারি না। আজকে এই ফিলিং, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ওরা কিন্তু আমাদের সঙ্গে আসতে চাচ্ছে। পার্টিশনটা যেটা হয়েছে, এটা কিন্তু আমাদের এইটা ডিমান্ড ছিল, নর্থ ইস্টটা, আসাম, ত্রিপুরা, কারণ আমাদের এখান থেকে লোকজন যেত। আমি যে এরিয়াতে কাজ ইয়ে করি, নোয়াখালী, এখান থেকে, তো ওখানে বেশিরভাগে লোকরা আসামে যে চাকরি করতো, কথা ছিল যে আসাম যারা চাকরি করে তারা কিনলে বিয়ে করে। তো এটা তো এই যাওয়া আসা, এটা আমাদের হচ্ছে কি মানে ইন্ডিয়ার সঙ্গে আমাদের ট্রেড গ্যাপটা অনেক বড়,
কিন্তু এই যে নর্থ ইস্টে প্রাণ ট্রাণ এরা সবাই ওরা কারণ কম দামে আমরা দিতে পারি। ইন্ডিয়ার সঙ্গে এত বড় গ্যাপ, তুমি আমাদেরকে নর্থ ইস্ট দাও না কেন, নর্থ ইস্ট অ্যাক্সেস দাও না কেন? তারপরে আমাদেরকে ধমক দেয় এটা করে। কিন্তু এই যে চিকেন নেকটা হচ্ছে যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোরটা, আমরা যদি ওখান থেকে প্রেশার দিই তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য মারাত্মক ক্ষতি হবে। তো এটা যে অনেকে বলে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে হবে, নিশ্চয়ই আমরা সবাই এটা চাই। আমি যে আমাদের ডিপ্লোমেট হিসাবে না, আমার জনগণরা চায় পিপল টু পিপল কন্ট্যাক্ট, যাওয়া আসা, ভালো সম্পর্ক রাখা। সবচেয়ে আমাদের ক্লোজেস্ট নেবার হচ্ছে ইন্ডিয়া, কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক হবে না। এবং এটা এইসব কথা বললে হবে না বাংলাদেশ সম্বন্ধে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা বাংলাদেশ এবং আমাদের প্রত্যেক জিনিসে আমরা নেগোশিয়েট করব। এবং বাংলাদেশ আমাদের খুব গুরুত্বপূর্ণ বন্ধু, গিভ অ্যান্ড টেক বেসিসে, তাই না? বাংলাদেশ যে জাতীয় স্বার্থ দেখবে, তোমরা তোমার জাতীয় স্বার্থ দেখবে। একটা হচ্ছে যে ওরা হেল্প করবে হলো চায়না ফ্যাক্টর। চায়না ইজ এ পাওয়ারফুল সুপার পাওয়ার না, আগে তো সুপার পাওয়ার, কিন্তু এখন ভেরি স্ট্রং সুপার পাওয়ার। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্কলারও এটা অ্যাকসেপ্ট করে। তারাও কিন্তু যতই বলছে না কেন ওই কন্টেনমেন্ট অফ চায়না এটা ওটা, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ ডায়ালগ করে যাচ্ছে চাইনিজদের সঙ্গে। এই যে শি গেল সান ফ্রান্সিসকোতে, বাইডেন গেল, স্পিচের মধ্যে সেই বললো আমি সান ফ্রান্সিসকো বড় হয়েছে এখানে, এটা ওটা। তো ওরা জানে। এখন আমাদের যে জিনিসটা আমরা একটা ব্যালেন্স করে রাখছি, ইন্ডিয়া, চায়না, ইউএসএ। আমরা ইউএসএর বন্ধু, আমরা চায়নারও বন্ধু, আমরা ইন্ডিয়ারও ফ্রেন্ড। কিন্তু ওরা চাচ্ছে যে আমরা অ্যান্টি চায়না লবিতে জয়েন করি, ইন্ডো প্যাসিফিক যেটা, সেটা আমাদের চায়না বলছে এটা হলে কিন্তু আনফ্রেন্ডলি অ্যাক্ট হবে। আর আমরা স্বাধীনতা পরের থেকে কিন্তু আমরা পরিষ্কার করেছি যে বাংলাদেশ শুড ফলো এ ব্যালেন্স পলিসি বিটুইন এশিয়ান নেবার, ইন্ডিয়া, চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা বন্ধু, কিন্তু আমরা অন্যজনের, তোমরা যে কনফ্লিক্টে তোমাদের আগুন যে আমাদের বাসায় আসবে, এটা আমাদের জনগণ চায় না। আমরা নরল্যান্ড কান্ট্রি, এটা আমাদের পরিষ্কার করতে হবে। এখানে কোনো ভয় নেই। আমরা তো 175 মিলিয়ন। সত্যিকার বলতে যদি আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং করি আমরা, তাহলে কিন্তু আমাদের মানে প্রফেশনাল সোলজার ছাড়াও আমরা সবাই কিন্তু আমার দেশকে আমরা ডিফেন্ড করতে পারবো। তো আমরা এখন এই সিচুয়েশন আমাদেরকে উইথ উইজডম খুব করে সবার সঙ্গে ভালো রাখবো, কিন্তু নীতিটা হবে, প্রিন্সিপালটা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। কোনো প্রেশারের জন্য না, কারো আগেনস্টেও না। আমাদেরকে বুঝতে হবে যে এটা সুপার পাওয়ার, এবং আমি যেটা বললাম যে লার্জেস্ট ইনভেস্টমেন্ট, লার্জেস্ট আমাদের যে রেমিটেন্স এবং এফডিআই ওদের দেশ থেকে যে আসে, এক্সপোর্ট, যেটা সবই তো আমেরিকার নাম্বার 1। তো এটা আমাদের স্বার্থ, এবং ওদের স্বার্থ হচ্ছে আমাদের জিও স্ট্র্যাটেজিক, বে অফ বেঙ্গলের উপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা পাওয়ার জিও পলিটিক্যাল। সেই জন্য মানে ইন্ডিয়াও চাচ্ছে ভালো সম্পর্ক রাখতে, মানে চায়নাও চাচ্ছে, আমেরিকাও চাচ্ছে। এটা আমাদের। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের যে পপুলেশন, আমাদের পপুলেশন ইয়াং। আর 2 নম্বর হচ্ছে যে একটু যদি ট্রেনিং দিই, খুবই ইন্টেলিজেন্ট, এবং এটা হচ্ছে দে ক্যান বি, যখন জাপান যেটা করছিল যুদ্ধের পরে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা, স্কিল ম্যান পাওয়ার, বড় মার্কেট এটা। আমরা অনেক কম দামে অনেক জিনিস বানাতে পারি। ইভেন আমাদের মেয়ে লোকরা গ্রামে গঞ্জে পর্যন্ত তারা সেলাই করতে পারে, অনেক কিছু করে। তো এটা একটা ইউনিক দেশ। আমাকে আমেরিকান ডিপ্লোম্যাটরা সবসময় বলে, যখন ঘুরে বাংলাদেশ, বলে যে আমরা অনেক দেশ গেছি, তো এরকম দেখিনি। তোমাদের লোকরা এই যে সকাল থেকে কাজ করতে হয়, তোমাদের মেয়ে লোকরাও গার্মেন্ট ফ্যাক্টরিতে গিয়ে ওরা অবাক হয়ে যায় যে এত মেয়েরা এসে কাজ করছে। সো আমাদের এই জন্য তো মাইক্রো ক্রেডিট, যেটা ইউনিসেফ, এটা এত সাকসেসফুল হলো, বাংলাদেশ একটা মডেল হয়ে গেল। কী জন্য? আমাদের জনগণের জন্য। আমাদের জনগণ কিন্তু বিহাইন্ড দি উন্নয়ন, যত উন্নয়ন বাংলাদেশে হয়েছে, এটা মেজর হচ্ছে, ঠিক আছে পলিসি আছে সব কিছু, কিন্তু জনগণ এখনও সকাল থেকে দেখবা অনেক জনগণ কাজ করতে নেমে গেছে, বৃষ্টি বাদল এইটা হোক। হ্যাঁ, তো এটা আমরা কারোর সঙ্গে কোনো রকম কনফ্লিক্ট চাই না। আমরা আমাদের বাংলার সংস্কৃতি
তোমার 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 তুমি তোমার ধর্ম তোমার কাছে, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আর আমার কাছে কিন্তু বাংলা সংস্কৃতিতে আমরা এক হয়ে যাই। এটা একটা ইউনিক ইউনিক জিনিস। তো অল ইন অল বাংলাদেশ আমি মনে করি যে এমন দেশ তুমি খুঁজে পাবে না যে বলে না, এটা সত্যি। আমি এত দেশে ছিলাম কিন্তু বাংলাদেশের মতো দেশ আমি দেখি নেই, আর বাংলাদেশ ছেড়ে আমি থাকতে পারবো না, কেউ থাকতে পারবে না যারা দেখছে। এর আগে কিন্তু যে সরকার ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী, উনি খুবই ইরেসপন্সিবল কমেন্ট, এটা কোনো লিডারকে করা উচিত না। আপনি নিজের ক্ষমতাকে শক্ত করার জন্য আপনি একটা ইরেসপন্সিবল কথা বললেন, একটা সুপার পাওয়ার, যে কোনো দেশের অ্যাগেনস্টে এটা বলা উচিত না, কিন্তু বিশেষ করে একটা সুপার পাওয়ার ক্যাপাসিটি আপনাকে মানে চোয়ার মারার অনেক বেশি না, আপনি তো অন্য গাল বাড়াই দিতে হবে। তো ওরা তো অন্যগুলো বাড়াবে না, ওরা সহ্য করবে। ওরা সহ্য করবে কী জন্য? ওরা জনগণকে ইয়ে করতে চায় না, ওরা বাংলাদেশ জনগণকে চায়। এই জন্য এখন চাচ্ছে যে গণতান্ত্রিক যেটা ইলেকশন চাচ্ছে, ইলেকশন তো এটা আমাদের জনগণের প্রত্যাশা। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, অনেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, তারা ইউনুসকে নিয়ে আসছে, এটা ওটা না, একজন করতে হবে। ইউনুস হচ্ছে সবচেয়ে অ্যাকসেপ্টেবল এখন ইন্টারন্যাশনাল ফিগার, ওনাকে দিয়ে। তো এই যে চেঞ্জের যে রিফর্মগুলো, এটা ওরা পুরো 100% সাপোর্ট দিয়েছে। আর শর্ট টার্ম যেগুলো আছে এখন এই ডেলিগেশনে, ওটাও দিয়েছে। তো এটা আমাদের জন্য গুরুত্ব। কিন্তু ওরা বলছে যে ইলেকশনের আগে এই রিফর্মগুলো না হলে আবার ওই সরকার যে আসবে ওরকম পথে হয়তো চলতে পারে।